আমাদের দেশে প্রাইমারি স্কুলে বাচ্চারা যেতে না চাইলেও জাপানের বাচ্চারা প্রতিদিন আনন্দ করে স্কুলে আসে। তারা দিনের একটা বড় সময় স্কুলে কাটায়, তাই তাদের দুপুরে দেয়া হয় বিশেষ খাবার। জাপানের স্কুলে শিশুদের লাঞ্চকে অনেক গুরুত্ব দেওয়া হয়। বাচ্চারা সকালে স্কুলে আসার পরে শুরুতে তারা পড়তে বসে না, তারা ব্যাগপত্র রেখে স্কুলের মাঠে যায়, যেখানে প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা করে গাছ দেয়া থাকে। তারা এসে গাছে পানি দেয়। তাদের শেখানো হয় কিভাবে একটি গাছের যত্ন নিতে হয়। একটি বড় স্কুলে মোটামুটি 1000 বাচ্চার জন্য লাঞ্চ বানানো হয়, আর এই লাঞ্চ বানানোর প্রক্রিয়াটাই সব থেকে বেশি ইন্টারেস্টিং। প্রথমে ঠিক করা হয় মেনু। প্রতিদিনের খাবার বাচ্চাদের পুষ্টি মানের সঙ্গে হিসাব করে ঠিক করা হয়। সেখানে থাকে চাল, মাংস, সবজি, স্যুপ এবং দুগ্ধজাত খাবার। প্রতিটি খাবার শিশুর স্বাস্থ্যের কথা ভেবে ঠিক করা হয়। চাল শক্তি দেয়, মাংস প্রোটিন দেয়, সবজি ভিটামিন দেয়, আর দুধ ক্যালসিয়াম দেয়। এরপর আসে কিচেনে কাজ। কিচেনে অনেক বড় এবং আধুনিক। কর্মীরা কাজ শুরুর আগে তাদের পোশাক সহ তাদের সম্পূর্ণ শরীর জীবাণুমুক্ত করে নেন। এই রান্নাঘরে আলাদা আলাদা জায়গা থাকে। এক জায়গায় সবজি ধোয়া হয়, অন্য জায়গায় মাংস প্রস্তুত হয়, আর অন্য জায়গায় স্যুপ বানানো হয়। মাংসের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া হয়, যেমন তন্দুরি চিকেন বানানোর সময় মাংসকে প্রথমে দই ও কারি পাউডারে ম্যারিনেট করা হয়। দই মাংসকে নরম করে, দুর্গন্ধ দূর করে এবং স্বাদ বাড়ায়। মাংস ঢেকে কিছু সময় রেখে দেওয়া হয় যাতে মশলা ভালোভাবে ঢুকে যায়। তারপর এই মাংস তেল ছাড়া ওভেনে ফ্রাই করা হয়। সবজিও সতর্কতার সঙ্গে ধোয়া হয়। প্রতিটি সবজি 3 বার ধুয়ে পরিষ্কার করা হয়। বড় সবজি যেমন বাঁধাকপি বা গাজর ছোট ছোট টুকরো করা হয়। ছোট সবজি আলাদা করে রাখা হয়। সবজিগুলো ঠান্ডা পানিতে রাখা হয় যাতে তা তাজা থাকে এবং খাবারে কোনো জীবাণু না থাকে। স্যুপ এবং অন্যান্য পদ ধাপে ধাপে তৈরি করা হয়। স্যুপে মাংস এবং মাশরুম দেয়া হয় যাতে স্যুপ সুস্বাদু হয়। বড় কিচেনে একাধিক চুলা ও ওভেন থাকে যা একই সঙ্গে হাজার হাজার খাবার তৈরি করতে পারে। রান্নার সময় প্রতিটি পদ নিয়মিত পরীক্ষা করা হয় যেন স্বাদ, পুষ্টি এবং মান ঠিক থাকে। খাবার তৈরি হয়ে গেলে তা পরিবেশনের জন্য সাজানো হয়। প্রতিটি শিশুর জন্য নির্দিষ্ট পরিমাণ খাবার রাখা হয়। খাবারে সাজানো এবং পরিমাণ ঠিক রাখতে আলাদা আলাদা টেবিল থাকে, একটি মাংসের জন্য, একটি সবজির জন্য, একটি স্যুপের জন্য। প্রতিটি পদ সাবধানে পরিমাপ করা হয়। পরিবেশনের সময় বড় শিক্ষার্থীরা ছোটদের পাশে থাকে। প্রথমে বড়রা ছোটদের কাছে খাবার পৌঁছে দেয়। লাঞ্চের আগে শিশুরা প্রার্থনা করে, চোখ বন্ধ করে হাত জোর করে বলে, প্রিয় সৃষ্টিকর্তা, আজকের খাবারের জন্য ধন্যবাদ। এটি তাদের মধ্যে কৃতজ্ঞতা তৈরি করে। তারা শেখে খাবারের প্রতি সম্মান দেখানো, খাবার অপচয় না করা এবং ধীরে ধীরে খাওয়া। 1000 বাচ্চার জন্য লাঞ্চ পরিবেশন করা সহজ কাজ নয়। প্রতিটি শিশু ঠিক সময়ে খাবার পায়, খাবারের পরিমাণ সঠিক থাকে এবং পরিবেশন সুন্দরভাবে হয়। খাবারের পর শিশুরা মিলেমিশে পরিষ্কার করে। ট্রে, প্লেট, চামচ এবং টেবিল ঠিকভাবে পরিষ্কার করা হয়। শিক্ষকরা যাচাই করেন যেন সবকিছু ঠিক থাকে। এটি শিশুদের মধ্যে দায়িত্বশীলতা, সহমর্মিতা এবং ধৈর্য তৈরি করে। জাপানের বাচ্চারা স্কুল লাঞ্চ খুব পছন্দ করে। তারা আনন্দ করে খায়, নতুন খাবার খেতে শেখে এবং একে অপরকে সাহায্য করে। লাঞ্চের পরে শিশুরা খেলাধুলা করে, বই পড়ে বা ঘোরাঘুরি করে। জাপানের স্কুল দেখলে বোঝা যায় স্কুলের লক্ষ্য শুধু পড়াশোনা নয়, ভালো মানুষ তৈরি করা। তারা শিখে একে অপরকে সাহায্য করতে, নতুন কিছু চেষ্টা করতে এবং ধৈর্য ধরে কাজ করতে। এই শিক্ষা তাদের ভবিষ্যতের জন্য শক্ত ব্যক্তি হিসেবে তৈরি করে। জাপানের স্কুলে লাঞ্চ তৈরি, পরিবেশন, খাওয়া এবং পরিষ্কার করা সবকিছুই শিশুর শেখার একটি অংশ। তারা খাওয়ার পাশাপাশি সামাজিক শিক্ষা, দায়িত্ববোধ, ধৈর্য এবং কৃতজ্ঞতা শিখছে, যা আমাদের দেশের স্কুলগুলোতে দেখা যায় না।